মুসলমান হলো। হযরত বেলাল হুজুর কি করে ঈমান পেল? হযরত বেলাল হুজুরের ঈমান নেওয়ার কথা খবর নিয়ে দেখে যান। হযরত বেলাল হুজুর আমার যখন হুজুর আমার যখন মক্কা শরীফে এলেন, হুজুর একটা কি ছিলেন? হুজুর একজন গোলাম ছিলেন, একজন দাসী ছিলেন, কিনা গোলাম ছাড়া আর কিছুই ছিল না। হযরত বেলাল হুজুর কিনা গোলাম ছিল। হযরত বেলাল হুজুর বলে, আমাকে কেউ চিনতো না, আমিও কাউকে চিনতাম না, আমাকে কেউ চিনতো না, আমিও কাউকে চিনতাম না। একদিন শীতের রাতেতে আমার জ্বর এসে গেল, খুব জ্বর এসে গেল। যখন খুব জ্বর এসে গেল, হযরত বেলাল হুজুর বলতে আরম্ভ করে দেয়, আমার এত জ্বর এসে গেল, এত জ্বর এসে গেল, আমার আর চলাফেরার উঠা বসার ক্ষমতা নেই। এমন অবস্থাতে আমার মালিক এলো। আমার মালিক কিছু গম নিয়েছে, বলে এটাকে কুটে দাও, এগুলোকে কুটে দাও। ওই সময়তে আমি কি করলাম? আমি মালিকের কথা অমান্য করে শুয়ে রয়ে গেলাম। যখন শুয়ে রয়ে গেলাম, কিছুক্ষণ বাদে আমার মালিক এসে দেখে মালের জায়গায় পড়ে আছে, বেলাল সে আরাম করছে। ওই সময় হযরত বেলাল হুজুরের মালিক কি করলো? চাবুক নিয়ে এলো, চাবুক নিয়ে এসে বেলাল হুজুরকে মারতে আরম্ভ করে দিল। এতবার মারতে আরম্ভ করে দেয়, এতবার মারতে আরম্ভ করে দেয়। হযরত বেলাল হুজুরকে এতবার মারে, হযরত বেলাল হুজুরের জামা খুলে নিয়েছে, জামা খুলে নিয়ে ফাঁকা খালি গায়ে আর ফাঁকা আসমানের তলায়, খালি আসমানের তলায় হুজুরকে ওই কঠিন ঠান্ডাতে জ্বর অবস্থাতে দাঁড় করিয়ে দে, বলে ওখানে তুমি কাঠ কোটো, ওখানে তুমি গমটাকে পিসাই করো। ওই সময় হযরত বেলাল হুজুর বলতে আরম্ভ করে দেয়, হযরত বেলাল হুজুর বলতে আরম্ভ করে দেয়, আমি রাত্রে বেলায় একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। এমন সময়তে দেখি আমার ঘরের পাশ থেকে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যায়। আমি জানি না কে রাসূলুল্লাহ, আমি জানি না কে হাবিবুল্লাহ, হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলে, কে কাঁদে? কি হয়েছে? আমি বেলাল সাক লহজেতে মানে কড়া ভাষাটাই বললাম। জিজ্ঞাসা তো সবাই করে, কজন উপকার করে, যাও আমার কথা জিজ্ঞাসা করার দরকার নেই, তুমি তোমার কাজে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মানুষটা চলে গেল, হাবিবুল্লাহ চলে গেল। কিছুক্ষণ পরেতে হাবিবুল্লাহ কি করে? একটা গামলাতে একটা সেরেতে সরাতে দুধ নিয়ে এসেছে, কিছু খুরমা খেজুর নিয়ে এসেছে, একটা চাদর নিয়ে এসে বেলাল বলে, আমাকে বলে এ দুধ, গরম দুধটা পান করো, খুরমা তুমি খাও, আর চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো, তোমার হয়ে আমি রাসূলুল্লাহ কাজ করে দেব। বেলাল হুজুর বলে, আমি জীবনে দেখিনি ওই পরিচয়। আমাকে বললো, কি হয়েছে, কেন কাঁদছো? আমি বললাম, কে তুমি? জিজ্ঞাসা, আমাদের কিছু হলে তো সবাই জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? উপকার করে, জিজ্ঞাসা সবাই করে, উপকার কজন করে? বেলাল বলে, জিজ্ঞাসা সবাই করে, উপকার করে। যাও, তোমাকে আমার হালের কথা জিজ্ঞাসা, তুমি চলে যাও। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হুজুরে পাক সাল্লাল্লাহু কি করলেন? বেলাল হুজুর জানে না ইনি রাসূলুল্লাহ, জানে না হযরতে বেলাল হুজুর আমার কি করলেন? হুজুর আমার সারা রাত কাঁপছিলেন জ্বরে, আর খুরমা খেয়ে, খেজুর খেয়ে, আর দুধ পান করে, আর চাদর গায়ে দিয়ে হুজুর আমার ঘুমিয়ে পড়েছে। রাসূলুল্লাহ সারা রাত ধরে কাজ করেছে, সারা রাত ধরে কাজ করে সব গমগুলোকে কুটিয়ে দিয়ে সুন্দর করে মাথার কাছে আস্তে করে রেখে দিয়ে হুজুর আবার চলে গেছে। দ্বিতীয় দিন হয়ে গেছে, দ্বিতীয় দিনেতে হযরতে বেলাল হুজুরকে তার মনিব কি করে আবার খালি গায়ে খোলা আসমানের তলায় আবার গম কুটোতে দিয়েছে। আবার হাবিবুল্লাহ রাতে বেলাতে খেজুর নিয়ে, দুধ নিয়ে, চাদর নিয়ে আবার হাবিবুল্লাহ হাজির হয়ে গিয়ে বলে, এ বেলাল, তুমি খুরমা খাও, তুমি খেজুর খাও, তুমি দুধ পান করো, আর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। হযরতে বেলাল বলে, দ্বিতীয় দিনে আমি আবার ঘুমিয়ে পড়লাম। তৃতীয় দিনের মাথা যখন আমার মালিক আমাকে আবার বের করে দিয়েছে, আমার শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে। আমি দেখি আমার ওই বাড়িতে, আমার মনিবের বাড়িতে আবার দেখি ওই মানুষটা, যে মানুষটা প্রথম দিন এসেছিল, ওই মানুষটা আবার খুরমা নিয়ে, খেজুর নিয়ে, আবার দুধ নিয়ে আর চাদর নিয়ে হাজির হয়ে গেছে। এবার কি হয়েছে? বেলাল বলে, এবার আমাকে বলে, খুরমা খেজুর খাও, দুধ পান করো, আর চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। আমি দুদিন ঘুমিয়ে পড়েছিলাম, তৃতীয় দিনের মাথা আর ঘুমালাম না। আমি কি করলাম? চাদর মুড়িটা দিয়ে একটু ফাঁকা করে আমি রাসূলুল্লাহর মুখটা দেখতে আরম্ভ করলাম। দেখলাম যে সারা রাত ধরে ওই মানুষটা রাসূলুল্লাহ, ওই মানুষটা আর কাজগুলো করে নিচ্ছে। হযরতে বেলাল ছিলেন না, কে এটা? হযরতে বেলাল জানে না। হযরতে বেলাল বলে, আমি সারা রাত ধরে দেখলাম, অত সুন্দর চেহারা আমি কোনো
দেখি না, এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি না, নূরের মতন চেহারা আর চাঁদের মতন চমকাচ্ছে, এই মানুষটাকে আমি জীবনে দেখি না। আমি কি করলাম, সারা রাত ধরে আমি হুজুরের মুখ দেখতে আরম্ভ করলাম। যাবার সময় যখন হয়ে গেল, আর হুজুর আস্তে আস্তে লুকিয়ে যাতে বেলাল ঘুম থেকে না উঠে পড়ে, আস্তে আস্তে মাথার কাছে রেখে যখনই যেতে আরম্ভ করেছে, বেলাল বলে আমি চাদর খুলে দিলাম। চাদর খুলে দিয়ে হাত ধরে বলি, আপনি আপনার পরিচয় দেন। হুজুর বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল। বলার সঙ্গে সঙ্গে বেলাল বলে, আমি সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মাদুর রাসূল। তখন হুজুর বলে, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সঙ্গে সঙ্গে বেলাল পড়ে দিল। মুস্তাফা দেখে বেলাল ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হাবিবুল্লাহ বলে, আমি বলছি আল্লাহ। ওই সময়তে বেলাল বলে, হ্যাঁ আপনি মিথ্যে কথা বলতে পারেন না, হাবিবুল্লাহ বলে কুরআন এটা বলে, হ্যাঁ মিথ্যে কথা বলতে পারেন না। হাবিবুল্লাহ বলে কিয়ামত হবে। বেলাল বলে, হ্যাঁ মিথ্যে কথা বলতে পারেন না। হাবিবুল্লাহ বলে আখিরাত আছে, মরার পরে জীবন আছে। হাবিবুল্লাহ বলে মরার পরে জীবন আছে। বেলাল বলে, হ্যাঁ এই মিথ্যে কথা আপনি বলতে পারেন না। হাবিবুল্লাহ যা বলে বেলাল ডাইরেক্ট করে মেনে নেয়। কেন মেনে নেয়? বেলাল দেখেছে যে মক্কা শরীফে বাচ্চা নিজের বাচ্চাগুলোকে মেরে দেয়, নিজের মাকে বিক্রি করে দেয়, পশু জন্তু জানোয়ারের থেকেও খারাপ সব। আর হাবিবুল্লাহ আমার হয়ে একদিন নয়, দুদিন নয়, তিন ধরে রাত্রিবেলায় কাজ করে দিয়ে যায়, আমার লেগে দুধ বয়ে নিয়ে আসে। আমি তো একটা গোলাম, আমার কোনো দাম নেই, আমার কোনো হাইসিয়াত নেই, আমার লেগে এত মহব্বত করে। বেলাল কি হয়ে গেল? মুস্তাফার আশিক হয়ে গেল। হাল এমন হয়ে গেল, বেলাল ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খবরটা জানাজানি হয়ে গেল। তার মনিব তাকে মারতে আরম্ভ করে দিল। খালি গায়ে চামড়া আর গরম জমিনের উপরে আর শরীরটা শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর তুলে বলে, বেলাল মুস্তাফা ছেড়ে দে, বেলাল মুস্তাফা ছেড়ে দে। বেলাল বলে, আমি জান দিয়ে দিতে রাজি আছি, আমি আমার হাবিবুল্লাহ ছাড়তে রাজি না। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবা আর সাহাবা কান নুজুম, সাহাবারা তারার নাই। হুজুর বলছে মিসলে তারার নাই। তারার নাই কেন? তারা রাস্তা দেখায়। তারা কি দেখায় বলে? আগে কম্পাস ছিল না, তারারা রাস্তা দেখায়। হুজুর বলছে আমার সাহাবারাও রাস্তা দেখায়। যে যাকে অনুসরণ করবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আল্লাহ হিদায়াত দিয়ে দেবে। জোরে বলে মুসলমান। সাহাবারা কি করেছে? সাহাবারা সারা জীবন আমার রাসূলুল্লাহর গোলামি করেছে। একবার জোরে বলে। হ্যাঁ কি করেছে বলেন? গোলামি করেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, এ নবীর উম্মতিরা, সাহাবাদের কাছে যদি মুস্তাফার পরে মুস্তাফা হুজুর পাক সাল্লামের থেকে নামাজ প্রিয় হতো, হুজুরের থেকে যদি নামাজ প্রিয় হতো, তাহলে খবর নিয়ে দেখে যাও হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে যখন রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছিলেন, হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে যখন রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছিলেন, হযরত আলী হুজুর কি করলেন? হযরত আলী হুজুর চুপচাপ বসে বসে সূর্য ডুবে যাওয়াটা দেখলেন। সূর্য ডুবে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর পাক সাল্লামের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুরকে বলতে আরম্ভ করেছে, আলী মন খারাপ কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। ওই সাহাবুল্লাহ বললেন, তুমি আমাকে তুললে না কেন? ওই সময়তে হযরত আলী হুজুর বলে, আলী ইবনে আবু তালিবের বেটা, আলীর এত বড় দরজা আছে, এত বড় স্পর্ধা আছে, রাসূলুল্লাহ ঘুমাবে আর ঘুম থেকে তুলে নামাজ পড়বে। হযরত আলী হুজুর রাসূলুল্লাহ সাহাবা, কে তুমি? তোমার ইজ্জত কি আছে? হাবিবুল্লাহ বলেছে, আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি একটা গম দান করে দেয়, একটা গম দান করে, আর তোমরা আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার ধারে কাছে যেতে পারবে না, আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। চামড়া ছেড়ে আমাকে দেখেছে আর ইমানের কালমা ইমান নিয়ে মরে গেছে, তাদের চেহারা লেগে আমার আল্লাহ জাহান্নাম আগুন ছোঁয়া হারাম করে দিয়েছে। সেই সাহাবাদের মধ্যে সবচেয়ে আলা দরজা সাহাবা খলিফায়ে রাশিদিন চারজন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরত আলী। এই মওলা আলী, এই হযরত আলী হুজুর নিজে নামাজ মুস্তাফা
হুজুর ঘুমোচ্ছে বলে নামাজ কাজা করে ফেললো। এখনকার মোল্লা মৌলবী রাসূলুল্লাহকে কম ইজ্জত দেয়, নামাজকে বেশি দেয়। খবর নিয়ে দেখে যাও আলী হুজুর মুস্তাফার ঘুমের ক্ষতি না হয়ে যায়, এজন্য নামাজ কাজা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন আলী তুমি কি নামাজ পড়বে? ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব। ওই সময় হাবিবুল্লাহ কি করলেন? পশ্চিম আকাশের দিকে আঙুলটা তুলে দিয়ে ইশারা করে দিলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্যটা পুনরায় আবার উপর দিকে চলে আসে।